নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আমরা সবাই ওয়েট দেখছি কি এসআইআর এর যে গণনা চলছে, হিয়ারিং চলছে কলকাতাতে। তো ইলেকশনের আগে অনেক রকমের নতুন নতুন প্রবলেম যেগুলো ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে একটা নতুন জিনিস আবার চলে আসলো। নিশ্চয়ই আপনারা উত্তরবঙ্গে কামতাপুরের নাম শুনেছেন, বা কামতাপুরী যা আন্দোলন হয়েছিল তার ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন। যদি নিউজ পেপার বা বাকি ফলো করেন তো নিশ্চয়ই এই জিনিসগুলো শোনা যায় মাঝে মাঝে। বিগত 10-12 বছর থেকে ওরম শোনা যেত না, কিন্তু তার আগে ছিল। তা এখন আবার নতুন করে যে কামতাপুরী পার্টি ছিল, তারা আবার একটা মিটিং করেছে শিলিগুড়িতে। আর মিটিং করে ওরা কি বলেছে যে আলাদা ওরা কামতাপুরী, গার্ল্যান্ড আর কামতাপুরী কামতাপুরী স্টেট কাউন্সিল যেটা, সেটা ডিমান্ড করেছে কি আবার ওরা কামতাপুরী স্টেট এর জন্য আন্দোলন চালু করবে। ওরা বলছে কি লাস্ট 10 to 15 ইয়ার্স থেকে ওরা বিজেপিকে এর জন্য সাপোর্ট করতো, আর বিজেপিতে ভোট দিত। আর অনেক তাদের মোটামুটি ওদের ক্যালকুলেশন যে 40খানা এমএলএ ওরা জিতিয়েছে। এবার তারপরেও কিন্তু এই 15 থেকে 20 বছরে ওদের কোনো কিছু হয়নি। আর মোদী সরকার লাস্ট 15 ইয়ার্স থেকে আছে, তো ওদেরকে কোনো রকমের কিছু করেনি। আর তাই জন্য ওরা বলছে 15 তারিখ থেকে ওরা পুরো আন্দোলন করবে, যার নাম হচ্ছে রেল রোকো আন্দোলন, বা রেল ওরা বাধা দিবে। কেউ যদি গাড়ি রেল চালায় তো ওরা হয়তো ট্র্যাকে বসবে, না হলে ট্র্যাকে কোনো কিছু কিছু করবে, এরকম ওরা নিশ্চয়ই কিছু না কিছু ক্যালকুলেশন দিয়েছে। এবার এই সমস্যা নিয়ে নিজের বিজেপিতে এরমই, সেন্ট্রালে তো কিছু করতে পারছে না, কিন্তু বাংলায় ওদের নিজের হাত পড়েছে কি এই লটারিটাও যদি ওদের চলে যায়। কেন কি এই উত্তরবঙ্গের লটারিটাই ওরা খেলছিল কি ওদের ওইখানে এই লোকগুলোকে সামিল করে গোর্খাল্যান্ডকে বা এদেরকে ওদের নিজের সিটগুলো বাড়িয়েছিল। তো এবার ওরা যদি আন্দোলন করে দেয়, এদের সিট সংখ্যা বা জেতার জিনিসটা আরও শেষ হয়ে যাবে বাংলা থেকে। এর ভিতরেই মমতা ব্যানার্জি যে শিলিগুড়ির মেয়র আছে গৌতম দে, উনি বলেছেন কি মমতা ব্যানার্জি রাজবংশী আর কামতাপুরী সমুদায়ের জন্য অনেক কাজ করেছে। তাদের জন্য স্কুল খুলেছে, কলেজ খুলেছে, তাদের ভাষাকে অ্যাকনোলজ করেছে। এবার এই জিনিসগুলো চলছে, কিন্তু তার আগে ওরা এইবার 15 তারিখ থেকে আন্দোলন করার জন্য ওরা ইচ্ছা আছে। আর ওরা বলছে কি নর্থ ইস্টের মানে নর্থ বেঙ্গলের যা মানে মালদাকে এই দিক থেকে ছেড়ে কোচবিহার আর উত্তরবঙ্গ জেলা আর বিহারের কিছু হিস্সা, এটা নিয়ে ওরা একটা নিজের স্টেট চাইছে, যার নাম ধরুন কামতাপুরী রাখতে চাইছে। তো দেখা যাক, এটা একটা মেজর প্রবলেম যেটা ভোটের আগে বিজেপির জন্য আরও গড়ে উঠবে, বা সিট পাওয়াতে ওদের আরও মুশকিল হয়ে যাবে। এরমও এই যে জেনারেল এসসি এসটির কাজ যেটা আছে সেটা চলছেই, আন্দোলন ইউজিসি নিয়ে ওরা কিছু আগুন লাগিয়েছে। তো এরপরে যদি এটা হয়ে যায়, তাহলে যে চান্স দেখছেন কি জেতার জন্য খুশি বা বাকি জিনিস আছে সেইগুলো কিন্তু আর থাকবে না। আর এর ইম্প্যাক্ট যেটা আছে ভোটে তাড়াতাড়ি দেখা যাবে। তো এটা হচ্ছে আপডেট নর্থ বেঙ্গলের উপরে, যে নর্থ বেঙ্গলের যারা আছে আর কিছু উত্তরবঙ্গ কোচবিহার এইসব নিয়ে ওরা নিজের একটা আলাদা স্টেট করতে চাইছে। দেখা যাক কি হয় ফিউচারে, কিন্তু এই জিনিসটা মার্কেটে আবার ওরা বাজারে উঠাচ্ছে। তো দেখি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে। কিন্তু ভোটের আগে এইসব জিনিসগুলো একটু খুব মানে ভাইটাল হয়ে যায়, আর একটু খবর রাখা দরকার। কেন কি আপনি ঘুরতে যাচ্ছেন, দার্জিলিং যাচ্ছেন, সিকিম যাচ্ছেন, গ্যাংটক যাচ্ছেন, তো যেতে আপনাকে ওই নর্থ বেঙ্গল দিয়েই হবে। যদি এরকম হয়ে যায় তাহলে ট্যুরিস্ট বা বাকি জিনিসের অনেক ইম্প্যাক্ট কিন্তু পড়বে। এই নিউজ যদি ভালো লাগে আর যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে, আমাদের চ্যানেল ফলো করতে পারেন। আমরা বিজনেস কনসালটেন্সির কাজ করি বেসিক্যালি, কিন্তু বাংলা থেকে রিলেটেড বা কেন্দ্র থেকে রিলেটেড যেরকম কিছু